দেখুন এক একটা প্রায় 300 গ্রামের উপরে ওজন হবে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা দেখেন। এই দেখেন, মানে এও কি মানা যায়? সত্যি এগুলো দেখে খুব কষ্ট লাগতেছে। এগুলো সব দেশি হরপুটি। বন্ধুরা, দুটি পাম্প মেশিন চলছে। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বেলা প্রায় 4টা বাজে। যে তেল দেওয়া হয়েছে দুটো মেশিনে প্রায় রাত 10টা থেকে 12টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এটা আবার 10টা না, 9:30 বাজে। ভিতরে আছে কিছু বলেন দিন। তেল না চলে এলে কি দেওয়ার দরকার ছিল অনেক। এই তো ভোর রাত পর্যন্ত চললো। তো আমার আর মেশিন পাওয়া লাগলো না। জাকারিয়া এবং আমাদের বড় ভাই মহসিন ভাইরে ধরাই দিছি। জাকারিয়া কিরাম মজা? সেই মজা, সেই মজা। প্রচুর ওজন। তো ফাইনালি আমাদের ঘের শুকিয়ে গেছে। চাতাল থেকে পানি ড্রেনে নামছে এবং এই ভোরবেলা প্রচুর পরিমাণে বক পড়ছিল। আমাদের ঘের থেকে ছোট ছোট মাছ খাওয়ার জন্য, সাথে সাথে চিংড়ি মাছও খেয়েছে এই বকগুলাই। অনেকগুলো চিংড়ি মারা গেছে। বিশেষ করে ভোর রাতের দিকে যখন উপরে উঠছে তখন আর সরতে পারেনি এই কাদার ভিতর থেকে। আমি দেখাতে পারবো, আমি দেখাচ্ছি, একটু দেখুন চিংড়ির সাইজটা কেমন। দেখুন, দেখুন এক একটা প্রায় 300 গ্রামের উপরে ওজন হবে। তো এইরকম অনেক মাছ মরছে এবং অনেকগুলো শিয়াল নামছে, হয়তো শিয়ালে খাইছে। সকালবেলায় সে বক দেখলাম, অনেক বক পড়ছিল। বকে পুঁটি মাছ সহ অন্যান্য ছোট ছোট যে মাছগুলো ছিল যেগুলো উপরে উঠছে সেগুলো মজা করে খেয়েছে। এবং এই দেখেন সব চিংড়ি মাছের খোলস, বড় বড় সাইজের। এই দেখেন কি একটা অবস্থা, কি একটা অবস্থা দেখেন। এই দেখেন, মানে এও কি মানা যায়? সত্যি এগুলো দেখে খুব কষ্ট লাগতেছে। এত বড় বড় সাইজের চিংড়ি মাছ এইভাবে মরে পড়ে আছে। এ বাদেও আরও আছে, আমি দেখাবো। আসার কথা হলো আমাদের সকালবেলা আমাদের যে জেলে ভাইয়েরা মাছ ধরে দেবে ওনারা পৌঁছে গেছে। চিংড়ি এবং মাছ ধরার প্রথম যে প্রক্রিয়া ছোট জাল দিয়ে ছোট মাছগুলো ওঠানো, সেটা চলমান আছে। আমরা প্রথমত এই ড্রেনটা থেকে ছোট যে মাছগুলো এগুলো উঠাবো, সাথে সাথে যে সাদা মাছগুলো ওঠে, রুই, মৃগেল, কাতলা, গ্রাস কাপ, ব্রাড কাপ এই জাতীয় মাছগুলো দেখেছি এবং মিরর কাপও আছে। শুধু চিংড়ি নয়, এবারেও অনেক বড় বড় মাছ আছে এখানে, যেগুলো আমরা ইনশাল্লাহ দেখাতে পারবো। এখানে প্রচুর পরিমাণে মায়া মাছ হবে। দেখেন কি পরিমাণে ভাসছে, ক্যানেলের অবস্থা দেখেন। এগুলো ভালো রাখার জন্য আমরা বরফ নিয়ে আসছি, বরফের ভিতর রাখা হবে।
যেন এগুলো নষ্ট না হয়ে যায়। কারণ এই মাছগুলো মারার পরে মানে উঠানোর পরে যখন উপরে উঠানো হয় খুব দ্রুত পচন ধরে এবং তাপমাত্রাও অনেক। এই জন্য আমরা বরফ নিয়ে আসছি সাথে। আসলে অনেক কষ্টের পরে আমরা ঘের সেচ দিতে পারছি, প্রায় 3 দিন লাগছে। প্রচুর পরিমাণে পানি ছিল, তারপরেও আমার ভাইয়ের অসুস্থতার জন্য মাঝখানে একদিন গ্যাপ দিলাম। আর আপনারা তো দেখছেন তেল চুরির কাহিনী, মেশিন থেকে তেল হাওয়া হয়ে গেছে। এরপর আমি নিয়মিত আসছি। আমাদের বাড়ি থেকে প্রায় বিলের ভিতর প্রায় বলা চলে 2.5 থেকে 3 কিলোমিটার ভিতরে আমাদের এই ঘেরটি, এবং একসাথে 4টে ঘের আছে। আমরা পর্যায়ক্রমে এগুলো সেচ দিয়ে পুরো ক্যানাল শুকিয়ে মাছগুলো ধরবো। ওটাই বলো। সবগুলো মায়া মাছ এই পাশে এসে জমা হয়েছে। এ পাশে কোমরের মতো বানানো হয়েছে, যেখানে ওপাশ থেকে পরিষ্কার করে দেওয়ার পরে সমস্ত মাছগুলো এই যে ঢেউ দেওয়া হচ্ছে। এখানে এই মাছগুলো এই কোষের ভিতরে এসে জমা হবে। এই তুলে ওই আর বরফ বরফ দিচ্ছে না। বন্ধুরা, আমাদের মাছ ধরার কাজ শেষ। আমরা জাল টেনে যে যতগুলো মাছ ওঠানো সম্ভব সবগুলো উঠাইছি, এবং ইনশাল্লাহ আগামীকাল পুরোপুরি ক্যানালটা সেচ দিয়ে যতগুলো দেশি মাছ আছে সবগুলো আমরা উঠে নিব। এখানে চাচা চাচা একটু একটু এটা সরান দিন। এখানে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এগুলো সব মায়ার মাছ রয়েছে। আমরা সাধারণত পুটির যে জাত আর কি, আমরা সরপুটি সহ এই যে সরপুটি এগুলো এখানে বড় বড় সরপুটি পাইছি, আমরা চিংড়ি মাছ পাইছি, এবং এগুলো সব দেশি সরপুটি, মানে সব বড় বড় সাইজ। এবং ওই পাশে যে বস্তাগুলো দেখতেছেন, বস্তাগুলোর ভিতরে সব সাদা মাছ, রুই, মৃগেল, কাতলা, গ্রাস কাপ জাতীয় আরও অনেক অনেক মাছ আছে। আমরা এই নৌকায় করে তারপর ঘাটে উঠে তারপর আমরা এটা মার্কেটের জন্য নিয়ে যাব, বিক্রি করার জন্য আর কি নিয়ে যাব।